জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ নেই। কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো মিথ্যাচার করে থাকে তার দায়িত্ব তাকেই নিতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে টাকার হিসাব দেওয়া হয়েছে। সরকারের বরাদ্দকৃত 7 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকারও কম খরচ করা হয়েছে, এবং কিভাবে খরচ করা হয়েছে সেটা চিফ অ্যাডভাইজার্সের অফিস থেকে এবং কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। ফলে আপনি যে মিথ্যাচারটা রিপিট করেছেন সেটার জন্য আপনাকে আমি আরেকবার শুধু স্মরণ করিয়ে দেব যে কোনো তথ্যের সর্বশেষ ভাষ্যটি লক্ষ্য করা খুব জরুরি। কেননা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা যে সংগঠন যারা এই প্রশ্ন তুলেছিলেন তারা কিন্তু এই হিসাবের পরে আর কোনো কথা বলেননি। দ্বিতীয় যে প্রশ্নটা খানিকটা ব্যক্তিগত, তবু আমি ওই একই প্রশ্নকর্তার, সেটা হচ্ছে যে আমার বিরুদ্ধে অভিযোগ কেন দেশটার খানিকটা হলেও কথাবার্তা বলার চর্চার একটা সুযোগ তৈরি হয়েছে। যে কোনো রকম কাজ করলে তাতে সমালোচিত হওয়াটাই স্বাভাবিক। 30টির বেশি রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একটি জাতীয় সনদ তৈরি করতে পেরেছে, এবং সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, আমি ব্যক্তিগতভাবে আশা করি যে জনগণের সমর্থনে ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্নভাবে কাঠামোগত এবং সাংবিধানিক সংস্কার সম্ভব হবে। ফলে যদি কেউ মনে করেন যে সংস্কারের প্রশ্নটি ইতিমধ্যেই মারা গেছে এবং তারা অবিচুরি লিখতে চান, তারা লিখতে পারেন, কারণ অবিচুরি লেখার অভ্যাস তাদের আছে এবং অন্যরা অবিচুরি লিখতে পারেন। তো আমি মনে করি যে বাংলাদেশের একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যখন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয় সেই অনুষ্ঠানে সুস্পষ্টভাবে বলেছিলাম যে একটি দলিল দিয়ে আসলে সমস্ত রকম সংস্কার সম্ভব নয়, এটি সূচনা মাত্র, এবং জাতীয় সনদের যে শিরোনাম করা হয়েছে সেটা হচ্ছে ভবিষ্যতের পথরেখা। আশা করি সেটা আপনাদের সকলেরই নজরে থাকবে।